বাজারে চলছিল পরিচিত নামের গ্যাস সিলিন্ডার, বাইরে থেকে যা সাধারণের চোখে নির্ভরতার প্রতীক, কিন্তু ভেতরে পানি, বাতাস আর কিছুটা গ্যাস মিশিয়ে তৈরি করা হয়েছিল বিস্ফোরক প্রতারণা। উদ্দেশ্য মুনাফা, উপেক্ষিত মানুষের জীবন। চট্টগ্রামের ফটিকছড়িতে প্রতারণার আশ্রয় নিয়ে চলছে এমনই সব কর্মকাণ্ড। ইউনিক গ্যাস সিলিন্ডারে পানি, বাতাস, গ্যাস ভর্তি করে বাজারজাত করার সময় শতাধিক সিলিন্ডার সহ 2 ব্যক্তিকে আটক করেছে ভূজপুর থানা পুলিশ। সিলিন্ডারগুলো ফিল করে নিয়ে আসছে, এটা ওরা করে কিছু অসাধু ব্যবসায়ীর আপনার ডুপ্লিকেট সিল ক্যাপ পাওয়া যায়, সেই সিল ক্যাপগুলো এখানে হিট দিয়ে লাগিয়ে ওটা বাজারে ছাড়ে। এতে সাধারণ ভোক্তা অনেক সময় জিনিসটা বুঝতে পারে না যেটা আসল না নকল। উপজেলার বিবিরহাট বাজারে মেসার্স মদিনা ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে নকল গ্যাস ভর্তি সিলিন্ডার বাজারজাত করে আসছিল। সম্প্রতি ফেনী থেকে নকল গ্যাস ভর্তি সিলিন্ডার আনার সময় হেয়কো বাজারে সিলিন্ডার ভর্তি পিকআপ ভ্যানটি ধরা পড়ে। তো কিছু অসাধু ব্যবসায়ী ঈর্ষান্বিত হয়ে এবং তাদের একটা চক্র এটার দুর্নাম করার জন্য ক্রস রিফিল করতেছে। সেটা শুধু যে আমাদের ইউনিক গ্যাস না, এই চক্রটা প্রত্যেক কোম্পানির গ্যাসকেই ক্রস রিফিল করে। ভূজপুর থানার অফিসার ইনচার্জ মাহবুবুল হক জানান, ফটিকছড়িতে একটি চক্র বিভিন্ন কোম্পানির গ্যাস সিলিন্ডারে ফিলিং স্টেশনের গাড়িতে ব্যবহৃত গ্যাস ভর্তি করে বিক্রি করে আসছে। এই অভিযান নামলে গোপন সংবাদের ভিত্তিতে অপরাধীদের গাড়ি ভর্তি মালামাল সহ আটক করা হয়েছে। এই নিয়ে ইউনিক গ্যাস সিলিন্ডারের আবাসিক ম্যানেজার বাদী হয়ে থানায় মামলা করেছেন। কোম্পানি যখন কোনো ভোক্তা এই প্রোডাক্টটা নিয়ে কিন্তু সে প্রতারিত হচ্ছে, কারণ সে ওই 12 কেজি গ্যাসটা পাচ্ছে না। এটাতে করে কিন্তু আমার কোম্পানির সুনামটা নষ্ট হচ্ছে। গত 30 মে দিবাগত রাত 12টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দাঁতমারা ইউনিয়নের হিয়াকো বাজার হতে পিকআপ ভর্তি সিলিন্ডার সহ গাড়িটি আটক করা হয়। এই ঘটনায় চালক মোহাম্মদ সালে ও সহকারী মোহাম্মদ সাইদকে আটক করে পুলিশ। এই নিয়ে ইউনিক গ্যাস কোম্পানির পক্ষে ভূজপুর থানায় মামলা হয়েছে।